ফেসবুক পেজের রিচ কিভাবে বাড়াবেন? আপনি যদি আমার রাশেদ ভাই ফেসবুক পেজটা থেকে যদি আমার এই কন্টেন্টটা দেখে থাকেন বা এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আমি বিগত 20 দিন যাবৎ ফেসবুকে আমি ইনএক্টিভ। মানে আমি এখানে কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের পোস্ট কিন্তু করি নাই, কিন্তু সেখান থেকে দেখা যায় বিগত 3-4 মাস কিন্তু আমি নিয়মিত কিন্তু কন্টেন্ট আপলোড দিয়েছি। এই নিয়মিত কন্টেন্ট আপলোড দেওয়ার শেষে যখন আমি 20 দিন পর্যন্ত আমি এইখানে আমি আপলোড দিতে পারি নাই, তখন দেখা যায় আমার বিশাল বড় একটি ক্ষতি হয়ে গেছে। কারণ আমার পেজটি এই 3 মাসে আমি যতটুকু আগাইছি সেটা কিন্তু এই 20 দিন বা এই 10 দিনের মধ্যে কিন্তু আমার সেটা কিন্তু সেই ডাউন হয়ে গেছে। যদি আপনি একজন ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুকে একটি পেজ আছে, সেই পেজটার রিচ বাড়াতে চান, তাহলে আমি বলবো আপনার এখানে কোনো গাফিলতি করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি এখানে এসে থাকেন যে ফেসবুকে আমি একটি পরিচিত লাভ করব বা ফেসবুকে আমি একটি পেজ দাঁড় করাবো, তখন দেখা যাবে আপনি নিয়মিত আপনি কন্টেন্ট বা পোস্ট করে যেতে হবে। যখন দেখা যাবে আপনি 3 মাস থেকে 6 মাস আপনি এখানে পরিশ্রম বা কষ্ট করেছেন, সেখান থেকে দেখা যাবে 10 দিন আপনি আপনার পেজটিতে কাজ করেন নাই, তখন দেখা যাবে আপনার পেজটি কিন্তু অলরেডি ডাউন হয়ে যাবে। আমি আজকে আমার পেজটি আপনাদেরকে দেখাবো যে আমার 10 থেকে 15 দিনে আমি কাজ না করাতে আমার পেজটি কতটা ঝুঁকিপূর্ণ হয়েছে এবং কতটা রিস্ক কমেছে। আমি আপনাদেরকে যদি ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিব। এখান থেকে আমাদের যে প্রোফাইল লোগো এখানে চলে আসবো। এখানে চলে আসার শেষে এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটির উপর আপনি এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পেজের ড্যাশবোর্ডটা বা আমার পেজের রিচটা কতটাই কমে গেছে। দেখতে পাচ্ছেন আমি মাত্র অল্প কিছুদিন হলো যে আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকি না, এই জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা একবার ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রিচ আমার কিন্তু কতটাই কমে গেছে। দেখতে পাচ্ছেন আমার গত যেমন 10 নভেম্বর আমার পেজের রিচ কতটা ছিল আপনাদেরকে দেখাই। দেখেন আমার 10 নভেম্বর 50,425 রিচ ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখন মাত্র 10-20 দিনের মাথায় আমার ফেসবুক পেজটির রিচ কতটাই কমে গেছে। তো আপনারা দেখেন আমার কিন্তু ফেসবুকে মানে নিয়মিত কাজ বা গত 20 দিন পর্যন্ত কাজ না করাতে আমার এখানে উইকলি যে চ্যালেঞ্জগুলো আমাকে দেওয়া হতো বা উইকলি আমার যে কাজগুলো করার প্রয়োজন হতো বা যেগুলো আমাকে ফেসবুক থেকে আমাকে সাজেস্ট করতো, সেই উইকলি চ্যালেঞ্জের সেই অপশনটা কিন্তু আমার এখান থেকে নিয়ে গেছে। আবার হয়তো বা নিয়মিত কাজ করলে হয়তো বা তারা উইকলি চ্যালেঞ্জের সেই নোটিফিকেশনটা এখান থেকে আমাকে দিবে। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা ফেসবুকে নিয়মিত কাজ করতে চান, আপনারা আপনাদের ভিডিওতে ভিউ হলো কি হলো না বা আপনাদের ফলোয়ার বাড়লো কি বাড়লো না, সেদিকে কোনো ধরনের কেয়ার করবেন না। তো সর্বপরিসরে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যারা আপনারা ফেসবুকে সফলতা পেতে চান বা ফেসবুকে আপনারা আর্ন করতে চান এবং ফেসবুকে একটি পেজ দাঁড় করাতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা নিয়মিত যে উইকলি চ্যালেঞ্জগুলো দেবে সেই উইকলি চ্যালেঞ্জগুলো আপনারা কমপ্লিট করবেন। এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনাদের পেজটা মনিটাইজেশন করতে পারবেন এবং আপনাদের পেজটা গ্রো হতে থাকবে। যদি আপনি এটার দিকে নজর দেন, তাহলে হয়তো বা আপনাদের পেজটা দাঁড় করাতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিওতে, এবং আজকের যদি ফেসবুকের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।